সূরার নাম এই পাঁচজনই কথা বলবেন, আর বাকিগুলো বলবেন না। সূরার নাম আরো জোরে, জোরে হলো না। লোকমান বললে সব হবে না গুনাহ হবে? সব। আমার ভাইয়েরা, আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই, বলেন তো আমরা মানুষ হিসাবে এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, তারপরে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি না। কথা বলেন। এই জন্য আজকের আলোচনা থেকে মূল কিছু মেসেজ আমি আপনাদেরকে দেব। আপনি কি আদর্শ বাবা হতে চান? আদর্শ পিতা হতে চান? সন্তানগুলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান? আপনি আদর্শ পিতা হবেন কিভাবে, আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কিভাবে গড়ে তুলবেন, সেই মেসেজগুলো আমি আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। শোনেন, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ওইটা ভেড়ার বাচ্চা, ছাগলের পেট থেকে জন্ম নিলে ওইটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে বাছুর হইলে ওটা গরুর বাচ্চা। কথা কয় নাকি? কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলেই ওইটা মানুষের বাচ্চা হয় না। আপনি স্কুল বলেন, মাদ্রাসায় বলেন, বাচ্চাদেরকে যখন পিতামাতারা শিক্ষকদের হাতে তুলে দেয়, বলে হুজুর আমার এই সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাবেন, তার মানে কি ও এখনো মানুষের মতো মানুষ হতে পারি? কথা বলেন না কেন? তার মানে আপনার আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগবে। কথা বলে ঠিক কি না? তা আপনি কিভাবে আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন, আপনি আদর্শ পিতা হবেন কিভাবে, সেই মেসেজগুলো আমি আজকে আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আর কোনো ভূমিকা নাই, সরাসরি তেলাওয়াত করে আমি আলোচনায় চলে যেতে চাই। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দানের মালিক কে? সূরা লোকমান থেকে আমরা আলোচনা করব, আলোচনা শুনবো। আজকের মাহফিলে কি 12টা পর্যন্ত একটু সময় দেয়া যাবে? কারা কারা 12টা পর্যন্ত থাকবেন না দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। রাত 2টা 3টা পরে, আগে 12টা পর্যন্ত কারা কারা মাহফিলে থাকবেন না তারা হাত তোলেন। কারা কারা 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে বসে থাকবেন দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আশেপাশে দেখেন তো কার নিয়তে ভেজাল, দেখেন তো ভেজাল ওয়ালা দুই একজন আছে। তুই এদিক খেয়াল করেন, এই দুই হাত তুলে বলেন, এদিক খেয়াল করেন। 12টা পর্যন্ত আজকের মাহফিলে ধৈর্য নিয়ে বসে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বাস আপাতত এতটুকু ওয়াদা পালন করলেই হবে। 12টা পর্যন্ত কি ওঠা বসা করবেন না। মাহফিলে শ্রোতা যদি ওঠা বসা করে দেখতে খারাপ লাগে, পরিবেশটা অন্যরকম হয়ে যায়। এজন্য আমি আর কথা বাড়াবো না, এখন মূল আলোচনায় চলে যাচ্ছি। জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আপনারা যে ওয়াদা দিয়েছেন নিজেদের ওয়াদা ঠিক রাখবেন, কারণ ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। মাশাআল্লাহ, এই তো সবই বোঝেন আপনারা। শ্রোতারা অনেক চালাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা, যদি কোনো 70 বছরের মুরব্বী চাচা লুঙ্গি মাকার সম্ভাবনা থাকে তাহলে চাচার ছুটি। কিন্তু অবিবাহিত কোনো যুবক যদি পেশাব করে নাম করে উঠে যায়, মোবাইলে ছবি তুলে রাখবেন, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তার এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। কথা কয় না? 1-1.5 ঘন্টা যদি পেশাব ধরে রাখতে না পারো, তুমি কিসের পুরুষ? কথা কয় না কেন? এই জন্য যুবকদেরকে দেখবেন, কোন যুবক ওঠে নাকি? একেবারে নিরাশ হবেন না, যুবকদের জন্য স্পেশাল আলোচনা আছে। কথা কন ঠিক কিনা? দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সোবানালের বাড়ি যাবে না, যুবক হলে তো 2-1 রিস্ক নেবে। কথা কন, রাগ করছেন? মা বোন যারা বসে আছেন, মা টেনশন নেবেন না, আপনাদের জন্য আলোচনা হওয়া দরকার, কারণ বারবার আপনারা এই দেশের সরকার। কথা কন, এজন্য মা বোনের টেনশন নেবেন না। অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের নাটের গুরু। আমার ভাইয়েরা, জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। এই যে বক্সগুলো কি বাজতেছে, আওয়াজ এত কম কে? বক্স একটু আওয়াজ বাড়ায় শোনা না। তোমাদের জন্য আমি কলিজার থেকে দোয়া করব, কিচ্ছু লাগবে না। একটু হালকা ইকোটিকো দিয়ে একটু মানে কণ্ঠটা সুন্দর করে দাও, মোটা করে দাও ভয়েসটা, ঠিক আছে? তোমাদের ব্যবসা আল্লাহ বরকত দেবে, জোরে কোন আমিন। ছেলেগুলো অনেক কষ্ট করে, রাত জেগে জেগে পরিশ্রম করে। একটু বক্সের সাউন্ড মানে বেশি করে দাও, আর না হলে কান বরাবর লেগে দাও, তো ঠাস করে কানে আসে, আমার কান ফেটে ফেলে দাও। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছে? চলেন আমরা আলোচনায় চলে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লোকমান কেন দিয়েছেন বাজান গো আমার? লোকমানে হাকিম নামের যে মানুষটি ছিল, এই মানুষটি কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। লোকমানে হাকিম কাকে বলা হয়? একজন জ্ঞানী ব্যক্তিকে বলা হয়। আল্লাহু আকবার বলেন। লোকমানে হাকিম নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। এদিকে খেয়াল করেন, চেহারাটা কালো, ঠোঁটগুলো ছিল মোটা, দেখতে লোকটা লম্বা ছিল না, খাটো ছিলেন, কিন্তু চেহারা কালো, ঠোঁট মোটা, দেখতে চেহারা ভালো না। কিন্তু এই লোকমানে হাকিমের কথাগুলো এত চমৎকার ছিল। জমিনের একজন বান্দার কথা আসমানের মালিক আল্লাহর ভালো লাগে, তাহলে এই কথাগুলো বলেন তো কম দামি না বেশি দামি? শুধু ভালো লাগার মধ্যেই সীমাবদ্ধ নাই, আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছেন যে লোকমানে হাকিমের কথাগুলোকে কোট করে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আপনি বাবা হিসাবে লোকমানে হাকিমের মতো হতে হবে, আর লোকমান হাকিম হয়ে আপনার সন্তানকে যে উপদেশগুলো আপনি দিবেন, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে যে মেসেজগুলো দিয়েছিলেন, প্রত্যেকটা বাবার উচিত লোকমানে হাকিমের মতো সন্তানদেরকে এই মেসেজগুলো দেওয়া, এই উপদেশগুলো দেওয়া। বলেন আল্লাহু আকবার। কয়টি উপদেশ আমি একে একে বলবো, কষ্ট হবে আপনাদের? একটু মনোযোগ দিয়ে শুনবেন। লোকমানে হাকিম একজন রাখাল ছিল, কৃতদাস ছিল। লোকমানে হাকিমের জীবনী নিয়ে যদি আলোচনা করতে চাই 2-2.5 ঘন্টা চলে যাবে, এত সময় আমার হাতে নাই। আমরা মূল তাফসীর থেকে কথাগুলো শুনবো। আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাই, এই লোকমানে হাকিম একজন কৃতদাস রাখাল থেকে আল্লাহ তাআলা এত সম্মান মর্যাদা কেন বাড়িয়ে দিলেন? যদিও লোকমানে হাকিমের চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার কথাগুলো আসমানের মালিক আল্লাহর পছন্দ হলো। এই জন্য আল্লাহ পাক তার কথাগুলোকে কোট করে কুরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিমকে হিকমত আর ইলম আর জ্ঞান তিনি দিয়েছিলেন কে? ইলম আর জ্ঞান দেওয়ার একমাত্র মালিক আরো জোরে কর। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকেও ইলম আর জ্ঞান দিয়েছিলাম। নবী রাসূলদেরকেও ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? আপনাকে আমাকেও জ্ঞান দান করেন কে? বাবাজি একটু হাসেন, কষ্ট পাইন না। আপনি মুখ শুকে লেগেছে, চাচা মন খারাপ করেন না। আমি কি যেন কি বলছি, বিরক্ত হইন না। একটু চেহারাটা হাস্য উজ্জ্বল করেন, মলিন করেন না। কষ্ট হচ্ছে আপনাদের? একটু আমার কথা মন দিয়ে শুনবেন। তাহলে নবী রাসূলদেরকেও জ্ঞান দেন কে? লোকমান হাকিমকে ইলম আর জ্ঞান দিয়ে, হিকমত জ্ঞান কে দিয়েছিলেন?
আমাদেরকেও জ্ঞান দান করেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এত সুন্দর করে পয়গাম্বার জাবুর কিতাব তেলাওয়াত করতেন, কণ্ঠটা এত মিষ্টি ছিল, এত ভালো ছিল। পয়গাম্বার যখন তার কণ্ঠ দিয়া জাবুর কিতাব তিলাওয়াত করতেন, পয়গাম্বারের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়া দিত। সেই নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনি বাদশাহী দান করবেন। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আমার পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক যাবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে বুঝতে পারবেন পয়গম্বর আমি আল্লাহ পাক তাকে ফিলিস্তিনির বাদশাহী দান করব। নবী দাউদ এই কথা শোনার পর দেশের হাজার হাজার মানুষকে একত্রিত করে ডেকে বলে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়, পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। ভাই এইভাবে কয়েকটা দিন প্রচার প্রসার করলেন, কোন মানুষ যখন উত্তর দিতে পারে না, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে ডেকে বলে, আমার সন্তানেরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান, হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান, আমি সুলাইমান বলে দিতে পারবো। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়। নবী দাউদ ডেকে বলে, বাবা রে তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। পয়গম্বরের সন্তান সুলাইমান ডেকে বলেন, আব্বাজান আমাকে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপর দাঁড়ায়া পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। আব্বাজান গো আমি বলে দিতে পারবো ওই সিন্ধুকের ভিতরে কয়টা জিনিস আছে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়। বাবা গো আমাকে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, একটা পাখি উঠতে গিয়ে আর একটা পাখিকে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপর দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। সুবহানাল্লাহ, একটু জোরে হয় না? নবী সুলাইমান বলে দিতে চাই, আব্বাজান গো ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয় বলে দিতে চাই। আপনারা কি একটু শুনবেন, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়। কারা কারা শুনবেন? 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে লোকমানে হাকিমকে ইলম আর জ্ঞান দিয়েছেন কে? আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমানে হাকিম তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? আরো জোরে বলেন কার? ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কি কারো মুখাপেক্ষী? আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। কথা বলে না, তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আমি কারো মুখাপেক্ষী নন। এদিকে খেয়াল করেন, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু আকবার বলে, তার মানে প্রশংসা আদায় করলে বান্দার লাভ। লোকমানে হাকিম প্রশংসা আদায় করেছিলেন, এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? জোরে বলেন, কমেছে না বেড়েছে? তো আপনি শুকরিয়া আদায় করলে আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন কে? এর জন্য আল্লাহ তাআলা বলতেছেন
লোকমানে হাকিম আমার শুকরিয়া আদায় করেছিল। আমি লোকমানে হাকিমকে আমার কৃতজ্ঞতা এবং প্রশংসা এবং শুকরিয়া আদায় করার জন্য বলেছিলাম। আর যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আপনি প্রশংসা করলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি প্রশংসা না করলেও আমার আল্লাহ আল্লাহ। তাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? তাহলে ডাকলে কার লাভ? এতক্ষণ তাই বুঝলাম আল্লাহ আল্লাহ না। আপনার প্রশংসার জন্য আল্লাহ ঠেকে নাই, বোঝেন না কথা? আল্লাহ কি বলতেছেন? আমি অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। তিনি নিজেই প্রশংসিত। আপনার প্রশংসার জন্য আল্লাহ দিন আটকে নেই। কথা বোঝেন না কেন? একটা আয়াতের ভিতরে আল্লাহ কি বলতেছেন একটু কানটা খরগোশের মতো খাড়া করেন। খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনি প্রশংসা আদায় করলে আপনার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। আর প্রশংসা না আদায় করলে আপনার লস, আল্লাহর কোনো লস নাই। প্রশংসা আদায় করলে আল্লাহর প্রিয় হতে পারবেন, আল্লাহর পছন্দের গোলাম হতে পারবেন। আর প্রশংসা আদায় না করলে সম্পূর্ণটা লস এবং ক্ষতিগ্রস্ত আপনি নিজেই। তাহলে প্রশংসা আদায় করলে আমার লাভ, প্রশংসা আদায় না করলে আমার লস। লাভ ক্ষতি যা সব আমার, আমার আল্লাহর কোনো কিছু যায় আসে। কথা কি বুঝাইতে পারলাম নাকি কষ্ট হয়েছে আপনাদের? এবার চলেন, কেন প্রশংসা আদায় করবেন না? প্রশংসা আদায় করলে লাভ না লস? আল্লাহ দেখে বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহগুলোকে বাড়ায় দেই। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছেনাইয়া নেই এবং তাদের জন্য রয়েছে কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন কে? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। তিনি সেই দয়ালু আল্লাহ যিনি আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পায়ে স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। দেখে বলে আল্লাহ আমি পারস্যের এত বড় কবি, আমার পায়ে জুতা নাই। পথ চলতে চলতে তাকায় দেখে আল্লাহর এক বান্দা জমিনের উপর বৈশা আছে যার দুটো পা নাই। সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। আর দেখে বলেন আল্লাহ আমার পায়ে স্যান্ডেল নাই, আমি মন খারাপ করেছি। এই দুনিয়ার জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটো পাই নাই, তার চাইতে তুমি তোমাকে অনেক ভালো রেখেছো। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতেন। কথা বলে না কেন? হাত দুটো অচল করে দিতে পারতেন, পা দুটো অচল করতে পারতেন। এই যে জবান দিয়ে কথা বলতেছে, আল্লাহ ইচ্ছা করলে বোবা বানাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেছিলাম বাজান গো আমার, খাওয়া দাওয়া করতেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমার পূর্বে যিনি বক্তা ছিল ইনি অন্ধ হাফেজ সাহেব। কারেন্ট চলে গেছে, আমি অস্থির হয়ে গেছি। দেখে বলতেছি ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, নইলে সমস্যা হয়ে যাবে। এবার অন্ধ হাফেজ সাহেব আমাকে ডেকে বলে বুঝুন 52 বছর ধরে আমার চোখে কোনো আলো নাই। ও বুঝুন 52 বছর ধরে আমার চোখে কোনো বিদ্যুৎ নাই। যে আমাকে জন্ম দিয়েছে আমার মা, মাটা দেখতে কেমন আমি জানি না। যাকে আমি বাবা বলে ডাকি, বাবাটা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর বড় হওয়ার পরে মা বাবা আমাকে বিয়ে দিয়েছে, আমার বউটা দেখতে কেমন, ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ তাআলা আমার ঘরে অনেকগুলো সন্তান দিয়েছেন, ছেলেগুলো দেখতে কেমন হয়েছে আমি জানি না, মেয়েগুলো দেখতে কেমন হয়েছে আমি জানি না।
আল্লাহর আসমানটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর, তারপরে আমি আমার আল্লাহর উপরে মন খারাপ করি নাই। আমি আল্লাহ তাআলার কাছে এতটুকু সান্ত্বনা ধরে বসে আছি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেদিন আমার চোখের আলো ফেরায় দেবে, সেই দিন চোখের আলো পাওয়ার পরে ওই চোখ দিয়া সর্বপ্রথম যেন আমি আমার আল্লাহকে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনা কথাই চিন্তা করেন, একটু 19-20 হয়ে গেলে আপনি না খুশি, কথা বলেন, আপনি মুখ দিয়ে কি বলেন না বলেন ঠিক নাই, একটু 19-20 হয়ে গেলে বলে আল্লাহ আপনার উপর ভীষণ মন খারাপ, আপনি আমার কপালে এই লিখছেন, কথা কয় না রে ভাই। এই মুহূর্তে কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, আল্লাহ কি তার সাইড আপনাকে ভালো রাখে নাই? কথা কন না। এই যে 2 পায়ের সাইকেল মেরে মেরে মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন কে? মানুষ হলো 2 পাওয়ালা, কথা কন না কে? এই যে 2 পায়ে ভর করে আপনারা মাহফিলে আসছেন, এমনও মানুষ 2 পায়ে দাঁড়ানোর শক্তি নাই, বেডে শুয়ে আছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, আপনি আমার কাছে কি চান? আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর এটা কোশ্চিন কালে সম্ভব না। বলতেছে আল্লাহ আমিও জানি আমি কখনো আল্লাহ হতে পারবো না, আর আপনিও কখনো মুসা হতে পারবেন না। আমি জাস্ট খালি জানার জন্য আপনাকে বলতেছি, যদি আপনি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, আপনি আমার কাছে কি চাইবেন? কথা বোঝেন নাই মনে হয়। পয়গম্বর তখন এইভাবে যখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, মুসা নবী এমন পয়গম্বর যে ডাইরেক্ট কথা বলতেন কার সাথে? আল্লাহ দেখে বলে, পয়গম্বর যদিও এটা কখনো সম্ভব নয়, তারপরে যেহেতু পয়গম্বর মানুষ জানতে চাও, জানার আগ্রহ তোমার আছে, আমি তোমাকে বলে দেই শোনো, তুমি যদি এদিক খেয়াল করেন, আমি যদি মুসা হই আর তুমি যদি আল্লাহ হও, আমি তোমার কাছে চাইবো সুস্থতার নিয়ামত। আল্লাহু আকবার বলে। আমি যেন সব সময় সুস্থ থাকতে পারি, কারণ একটা মানুষ সুস্থ থাকলে সব সময় ইবাদত করতে মন চাইবে, সুস্থ থাকলে দুনিয়ার জমিনে আর কোনো টেনশন নাই, কথা বলে ঠিক কিনা? একটু অসুস্থ হলে টের পাওয়া যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত, কথা কন না কেন? একটু অসুস্থ হয়ে গেলে হাসপাতালে বেড়ে থাকলে, ভাই আমার জন্য দোয়া করবে, আমি মনে হয় এ যাত্রায় বাঁচবো না, কথা কয় না ভাই। সামনে ফল ফুট কত কিছু, কোনো লাভ নাই। মানুষ দেখা করতে গেলে, ভাই দোয়া করেন আব্দুল্লাহ ভাই, আমি আর বাঁচবো না ভাই, এই শরীরের যে অবস্থা। অভিনয় করতেছি এটা ভাইবেন না, এটা কেন বলতেছি, এটা আপনাকে বুঝানোর জন্য, কথা কর না কেন? আপনার ভাইবেন না যে হুজুর মজা করতেছে, এরকম করি কিনা? এরপরে আল্লাহ তাআলা যখন দয়া করে সুস্থতার নিয়ামত দেয়, একটু ভালো হয়ে যায়, তখন এমন ভাব নেয় মনে হয় জীবনে কোনোদিন অসুস্থই হয়নি, খালি সুস্থ হলে কাম ওরে ধরে কে? আছে না নাই? এরকম লোক আছে না নাই? আমার ভাইয়েরা এদিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা হাসপাতালের বেডে রাখলেন না, সুস্থতার নিয়ামত দিয়ে মাহফিলে পৌঁছার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া হবে কার? সুখে থাকি আর দুঃখে থাকি সর্বাবস্থায় জবান দিয়ে কি বলবো? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আগামী কালকে কি দেখা হবে? ইনশাআল্লাহ। কি বলতে হয়? ইনশাআল্লাহ। এক মসজিদের ইমাম সাহেব আপনাদের এলাকা থেকে একজন লোক ধরেন গরু কিনতে হাটে যাইতেছে, বলে ভাই কই যান? কয় হাটে যাই। তো ইনশাআল্লাহ বলেন হাটে যাইতেছি। কয় হুজুর আপনারা সব জায়গায় কিছু না কিছু বলাই লাগে, আপনারা শান্তি বানান না। আমি হাটে যাচ্ছি, হাটে আছে গরু, পকেটে আছে টাকাতে, মাঝখানে ইনশাআল্লাহ কেন? কথা কি বুঝেন নাই? এবার হাটে গেছে, গরু চয়েস হয়েছে, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়, লক্ষণ ভালো না খারাপ? হ্যাঁ, এইবার পকেট মার সময় মতো বিলেট মেরে টাকা কারিয়ে নিয়েছে, ও টেরি পায়নি, কথা কম ঠিক কিনা? এইবার আসরের নামাজ পড়ে হুজুরের সাথে আবার দেখা, বলতেছে ভাই গরু কই? কয় ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কিনা হয় না, ইনশাআল্লাহ বাড়ি যাইতেছি। সেই ইনশাআল্লাহ বললোই, কিন্তু চালান পাতি হারানের পরে। তা আমরা আল্লাহকে চিনি বুঝি, যখন বেকায়দায় পড়ি, কথা কয় না? এরকম আছে না? না, বেকায়দায় পড়লে বেশি আল্লাহকে মনে হয়। আমার ভাইয়েরা, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন?
কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, ভালো খাট নাই, মাথার তলে দিয়ে বালিশ নাই, আল্লাহ তাআলা ছোট্ট একটা ঘরে আপনাকে বসবাস করার সুযোগ দিয়েছেন। কত মানুষ কাগজের ঘর বাড়ি বানায়া বসবাস করে, যাদেরকে আমরা যাযাবার বলি, ছিন্নমূলের মানুষ বলি। আমার ভাইয়েরা, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে না? আপনার একটা রিক্সা আছে, ভ্যান আছে, যাক আলহামদুলিল্লাহ, তাতে আপনি খুশি। ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আলহামদুলিল্লাহ। আপনি সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই প্রবাসী, আলহামদুলিল্লাহ। কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, আপনি যে প্রবাসী, আলহামদুলিল্লাহ কন। যে এদিক খেয়াল করেন, যে যার অবস্থান থেকে আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন ততটুকু শুকরিয়া আদায় করবো কাল, ততটুকুর উপরে সন্তুষ্ট থাকেন, আল্লাহ বরকত দেবে ভাই, আল্লাহ বরকত দেবে। এত বড় খারাপ হই না। জন্মের সময় মায়ের পেট থেকে টাকার বান্ডিল নিয়ে আসছিলাম, কথা কয় না ভাই, জমির দলিল নিয়ে আসছিলাম, একেবারে ল্যাংটা, পোশাকও ছিল না, দেহে পোশাকও ছিল না। এই যে এত সুন্দর পোশাক যে পরে আছি, কে দিছে? এই যে জিন্না ভাই, ওনার নাম না, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, এই যে জিন্না ভাই, ধরেন আপনাদের পাশেই তো, এই যে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, উনি কি কখনো কল্পনা করছিলেন যে আল্লাহ আমাকে এত ভালো রাখবেন? কথা বলেন না কেন ভাই, রাগ করেছেন? এই যে আমি আপনাদের মাহফিলে আসছি, আমি কি কখনো কল্পনা করছিলাম যে আপনাদের কাছে এসে কখনো যশোরে জানি বক্তৃতা করব? এই নিয়ামত গুলো কে দেয়? জোরে বলেন, কে দেয়? এই জন্য ভাই, আল্লাহ তাআলা যাকে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আমরা খুশি। আজকে আপনি যে জায়গায় বসে আছেন, ওই জায়গায় আসার জন্য অনেকে স্বপ্ন দেখে, কথা বোঝেন নাই মনে হয়। একটা লোক বাড়িতে, গ্রামে এলাকায় হাওয়াই মিঠা বিক্রি করতো, কিশোরগঞ্জে বাড়ি। আল্লাহর বান্দা আমার হাত ধরে কান্দে আর ডেকে বলে, হুজুর এক সময় এত দুঃখ দুর্দশা অভাবানটন ছিল, গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করে খাইতাম, আমার আল্লাহ দয়ার কারণে আমি 150 বিঘার জমির মালিক হয়েছি। বলেন আল্লাহু আকবার। আজকে আপনার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, আপনার গাড়ি বাড়ি সম্পদ, আপনার ব্যবসা বাণিজ্য, এত সুন্দর জীবন দান করেছেন যিনি, সেই রবের প্রশংসা করার দরকার আছে না নাই? তাহলে সব সময় প্রশংসা হবে কার? আরে ভাই, পা থেকে মাথা পর্যন্ত কোটি টাকার নিয়ামত দিয়েছে আল্লাহ। কানে একটু শুনতে পারে না মানুষ, কয় বয়রা রে, ওর সাথে কি করবো? বয়রা শোনে না। শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ একটু নির্বিষ হয়ে গেলে, পাও যদি না চলে কয় ন্যাংরা, হাত না চললে কয় লুলে, চোখে না দেখলে কয় অন্ধ। কথা কয় না ভাই, কথা না বলতে পারলে কয় বোবা। খুদ ধরে ট্যাগ লাগায়, অথচ মানুষকে এভাবে কোনো কিছু বলে সম্বোধন করা যাবে না। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে বোবা বানাইতে পারতো, আপনাকে আমাকে অন্ধ বানাইতে পারতো। আরে ভাই, কয় টাকার মালিক হয়েছেন বড়াই করে? রাস্তার ভিক্ষুককে মানুষ মনে হয় না? আল্লাহ চাইলে ওই 10 তলা 5 তলা বিল্ডিং থেকে নামাইয়া ওই ভিক্ষুকের কাতারে আপনাকে আমাকেও দাঁড় করাই দিতে পারে। এত অহংকার কিসের আপনার? মেসেজগুলো আপনাদেরকে আমি দিচ্ছি, কান খাড়া করে শুনবেন। এবার চলেন আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই। তাহলে সব সময় প্রশংসা হবে কার? চিৎকার মেরে বলুন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুখে থাকি, দুঃখে থাকি, ভালো থাকি, মন্দ থাকি, খেয়ে থাকি না খেয়ে থাকি, বইয়ের সাথে ঝগড়া করি আর যা করি, সব সময় কি বলবো? আলহামদুলিল্লাহ। আর আপনাকে যখন জিজ্ঞাসা করে ভাই কেমন আছে, কই এই যে হুজুর দিনকাল গরিবের যে হালত, আর কোনো মতে যাচ্ছে, এই মনে করেন না মরে বেঁচে আছে, নিঃশ্বাস যায়, মানে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আসে না। এত তেরা বেকা কথা, 20টা কথা কয়, তাও একবার আলহামদুলিল্লাহ বলে না। এরকম বদমাইশও আছে না? আপনারা যেমন আমার গাইবান্ধার ভাষা কি বোঝেন নাকি চাচা? এত তেরা বেকা কা? তোমার কেউ জিজ্ঞেস ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক সমস্যা আছে, তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন, আল্লাহ সমস্যা দিয়েছেন, তিনি সমাধান করবেন। কথা কন। আমি যেই বাড়িতে জাগির থেকে পড়াশোনা করছি, এতে গতকালকে ফোনে ওনার সাথে কথা হইল। আমি জিজ্ঞাসা করলাম, বাজান কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তো কি বাড়িতে কোনো সমস্যা, কোনো ঝুট ঝামেলা, কোনো কিছু? তখন বলতেছে, না বা সমস্যা দেওয়ার মালিকও তাই, সমাধান করার মালিকও তাই। আমার সমস্যা মানুষকে বলে লাভ আছে? সমস্যা যিনি দিয়েছেন তিনি সমাধান করবেন। এই লোকটা সবসময় এরকম, মানে তাওয়াক্কুল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কথা বলে। আল্লাহু আকবার বলে। এই জন্য আপনার অভাবের কথা, আপনার সমস্যার কথা, আপনার কষ্টের কথা ফেসবুকে
স্ট্যাটাস মারার আগে আল্লাহর কাছে বলেন। কথা কয় না ভাই? না আমি মনে হয় কষ্ট দিচ্ছি আপনাদেরকে। এইবার চলেন তাহলে সব সময় প্রশংসা হবে কার? এক নম্বর আয়াতটা কি আপনারা একটু বুঝতে পারছেন তো নাকি? কোন আলহামদুলিল্লাহ। এইবার পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা, যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ দিতেছে। লোকমান হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন এমনটা নয়, ঘরের ভিতরে ওয়াজ করা লাগবে। আমি বক্তা শুধু বাইরে বক্তৃতা করলে হবে না, আমার ঘরও ঠিক রাখার দরকার আছে না নাই? আপনি দিনই দাওয়াতি কাজ করেন ভালো, কিন্তু বউ পর্দা করে না, এরকম লোক আছে না নাই? এরকম করলে হবে না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাইরে দাওয়াতি কাজ করবেন, প্লাস পরিবারটাকেও সংশোধনে রাখবেন, ভালো রাখবেন। পারবো তো ইনশাআল্লাহ। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। ভালো করে বোঝার চেষ্টা করবেন, সন্তানকে কি বলে ডাকবেন, কেমন ভাবে ডাকা উচিত, আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার আব্বাজান। ছেলেটাকে যদি ডাক দেন, বাবা ইউসুফ, বাবা ইব্রাহিম, আমার কলিজার টুকরা কোথায়, আমার ছোট্ট আব্বা কোথায়, এই যে আদর করে ডেকে যা বলবেন ও তাই শুনবে। কথা কর না কেন? আর আপনি এমন থার্ড ক্লাস বাবা, আপনি ছেলের হাতে 100 টাকা দিয়ে বলেন 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়, এই বাবা নাকি গো? এরকম বাবা না। ছেলের হাত দিয়ে সিগারেট আনা, 100 টাকা দিলাম, যাও বাবা 1 প্যাকেট সিগারেট নিয়ে আসো। আজকে যদি আপনি ছেলের হাত দিয়ে সিগারেট আনান, ভবিষ্যতে ওই সন্তান আপনার চোখের সামনে বসে গাঁজা খাবে, আপনি কিছুই বলতে পারবেন না। অবশ্য আপনাদের এলাকায় গাঁজা মদ কেউ খায় না, গাঁজা খায় আল্লাহ, বড়ি খাইয়া বা বড়ি বাবা। সন্তানদেরকে ভালো মানুষ বানান। আপনার সন্তান আজকে মাদক সেবন করে, ইয়াবা খায়, গাঁজা খায়, মদ খায়, আফিম খায়, হিরোইন খায়, কারণ আপনি বাবা হিসেবে ব্যর্থ বাবা। আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে পারেন নাই। সন্তানের হক কয়টি বলেন তো? বলেন, আরো বলেন, সবাই বলেন কয়টা? তাহলে দেখেন, আচ্ছা আপনাদের বাচ্চা ঘর নাই, ঘরে আপনি যে বাবা হয়ে বসে আছেন, বাচ্চাদের কি হক? সন্তান হিসাবে সন্তানের আপনার কাছে কয়টা হক পাবে? আপনি বাবা হিসাবে সে কথাও জানেন না। আমরা এমন মুসলমান, এক ভক্ত আমার সারাদিন ওয়াজ শোনে, বগুড়া মাহাতির হোটেলে চাকরি করে। ওরে বললাম, তুমি আমার এত ভক্ত, বিয়ে করছো? কয় কি কন হুজুর, 3 ছেলের বাবা আমি। তা আমি বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা বলছেন না? অনেকে বিয়ে করে বাবা হয়ে গেছে, কিন্তু সন্তানের হক কয়টা আজও জানলাম না। কথা কর না কেন? এত রাত আলোচনা তো আমি করব না। আমি যদি সন্তানদের হক নিয়ে আলোচনা করি, কমপক্ষে 2-2.5 ঘন্টা ওয়াজ করা লাগবে। হযরত ওমর ফারুকের কাছে এক বৃদ্ধ লোক মাথা ধরে চলে গেছে, মাথা ফাটিয়ে দিয়েছে সন্তান। কি করছে? কথা কয় না, পিঠে মাথা ফেটে ফেলে দিছে। খলিফার কাছে যা বিচার দেয়, খলিফা আমার ছেলে আমার খাওয়া খরচ দেয় না, খোঁজ খবর নেয় না, এই যে দেখেন আমার মাথায় বাড়ি মারছে, মিটাইছে। হযরতে ওমর ফারুক ডেকে বলে, মুরব্বি আপনি কি আপনার সন্তানের হক আদায় করেছেন? ডেকে বলে, খলিফা সন্তানের আবার কিসের হক? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করা লাগবে, বাবা হইলাম নাকি, এটাই সন্তানের প্রথম হক। সন্তানের মামা ঢুকে ওই রক্ত টক্ত মাখা আছে, পরিষ্কার করেনি, জন্ম হয়েছে এই মাত্র, কেবল ভূমিষ্ঠ হয়েছে, 2-4 মিনিট হচ্ছে কেবল, ওই মনে করেন শরীরটা পরিষ্কারও করেনি, ওই অবস্থায় ছবি তুলে ফেসবুকে দিয়ে বলে মামা হইলাম, কেউ বাবা চাচ্চু হইলাম। ওই সন্তানের যদি খালা থাকে, ও ফেসবুকে আইডিতে পোস্ট করে বলে খালা হইলাম।
আর যে মহিলা বাচ্চা ডেলিভারি করছে এরা যদি ফেসবুক আইডি থাকে, এখনকার মেয়েরা তো ফেসবুক পাগল। নুডলস রান্না করে বলে হ্যালো গাইস, এখন আমি ম্যাগি নুডলস কিভাবে রান্না করে আমি আপনাদেরকে দেখি। যে কায়দায় এখনকার যুবক যুবতীরা লাইভ শুরু করছে, আমি চিন্তা করি না জানি কোন দিন বাসর করে লাইভ শুরু করে। কথা কোন ঠিক না? ওই মহিলা পর্যন্ত বাচ্চা জন্ম দিয়া ফেসবুক আইডিতে পোস্ট করে লেখে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কয় না? এখন আমরা ফেসবুক শরীফ নিয়ে ব্যস্ত। সন্তান জন্ম হওয়ার সাথে সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড দেয়, এটা সন্তানের প্রথম হওয়া। কি করা লাগে? সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানের কানে আজান দিতে হবে। ছেলে হোক মেয়ে হোক, কানে কি দিতে হয়? কি দিতে হয়? এরপরে কি করবেন? 2 নাম্বার তাহনিক করা। আমি 12টা হক বলবো না, এত সময় নাই আমার হাতে। অনেক কথা, অনেক ইতিহাস আছে, কয়টা বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? কোন আলেমের কাছে নিয়ে যাবেন, কোন হুজুরের কাছে নিয়ে যাবেন, খেজুর হোক মিষ্টি দ্রব্য জিনিস হোক, উনি জিহ্বা দিয়ে একটু খাবে, একটু হালকা চিবাবে, সেখান থেকে নিয়ে আবার বাচ্চার তালুতে একটু ঢুকিয়ে দেবে, অথবা বাচ্চার জিহ্বার ভিতরে একটু দিয়ে দেবে। এই তাহনিক করা। কথা কি বুঝতে পারছেন? এরপরে শোনেন, সন্তানের 3 নাম্বার যে হক, সন্তান জন্মগ্রহণ করার পরে তার একটা সুন্দর নাম চয়েস রাখা। আমরা নাম রাখি ঝুন্টু, মুন্টু, বুলু, লিলু, পিলু, সিলু, দিলু, নাট, স্ক্রু, বল্টু, আছে না? না, বুলেট, পিস্তল, বাবু, এলাকার লোক ধরে খাবু। হাইরে নামের স্টাইল, মায়া, জয়া, হাসি খুশি, পিঙ্কি, চুমকি, ঝুইটি। কথা কন না কে? পাখি জামার গান শুনতেছে, এলে পরে যে এটা লেখা দিয়েছেন ওর সাথে কিছু টাকা দেন, খালি খালি শুনবেন। আর ওই যে কুকুরের গল্পটা, ও এগুলো সব আজের ভিতরে কি সব বিষয় ঢোকে? আজকে যাই, ভক্ত খুব ভক্ত বোঝা যায়, ভক্তের দাবি পরে মিটাবো, খালি স্লিপ পাঠালে শান্তি কিছু হাদিয়ে দিলে না, এটাই তো ঝামেলা। কি ভক্ত তোমরা? আচ্ছা, এদিক খেয়াল করুন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন বুঝি না? কি বলছিলাম বলেন তো? সন্তানের সুন্দর নাম রাখবেন। আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর বলেন তো একটা ছেলে সন্তান হয়েছে, কি নাম রাখবো? আমরা বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। দেখে বলে, হুজুর আমার চাচার নাম ছিল আব্দুল্লাহ আর আমার দাদার নাম আব্দুর রহমান। এই নামের মধ্যে কেন জানি দাদার চাচা চাচা ভাব, নামের মধ্যে একটা বয়স্ক বয়স্ক ভাব ঢুকে গেছে। আপডেট কিছু বলেন, ব্রেকিং নিউজ দেন, নতুন কোন নাম দেন। কথা কয় না? এই নতুন করতে করতে সন্তানের নাম রাখে মোটু, পাতলু, জনি, সনি, ট্যাবলেট, আছে না? নাই, দেখতো একটু খাটো টাটো তো, নাম রাখছে ট্যাবলেট। এক গ্রাম্য চাচা ঢাকায় গেছে, ভাতিজার বাড়িতে খাওয়া দাওয়া শেষে বলে, কেবা ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ওদেরকে ডাক দিয়ে একটু দেখা করি। এবার ডাক দিয়েছে ব্রাশ ফায়ার। যেই ডাক দিয়েছে, গ্রাম্য চাচা বলে, বাবা এই বয়সে আমার ব্রাশ ফায়ার করে মারিস না, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দে। এই কথা বলে গ্রাম্য চাচা দৌড় মারে। কয় চাচা থামেন। কয় বাবা আমারে ব্রাশ ফায়ার করে মারিস না। কয় চাচা থামেন। থামবেন? আপনাকে বললাম না কথা শুনবেন না? কি কথা? বলে আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন। মহা দেখতে চাইছি তো। তবে বলে আমি ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। কি আপডেট মুসলমান! সাহাবায়ে কিরামদের নাম পছন্দ হয় না, নবী রাসূলদের নাম পছন্দ হয় না। আল্লাহর কত গুণবাচক সুন্দর সুন্দর নাম আছে, এগুলো পছন্দ হয় না। কথা বলে না কেন? নাম রাখলে সুন্দর নাম রাখবে, এই নামের কারণে তার ভাগ্য খুলে যেতে পারে। কথা বল ঠিক কিনা? যাই হোক বাজান, এত কথা বলার সময় আমার হাতে নাই। সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, ছেলে হোক আর মেয়ে হোক, এদের জন্য আলাদা কম্বলের ব্যবস্থা করবেন, আলাদা ঘুমানোর ব্যবস্থা করবেন। 2 ভাই যেন এক কম্বলে না ঘুমায়, 2 বোন যেন এক কম্বলের ভিতরে না ঘুমায়। বিছানাও যদি একটা হয়, ল্যাপ খেতা যেন আলাদা আলাদা হয়। খেতা বালুস, ল্যাপ, কম্বল এগুলো বোঝেন তো নাকি? কম একটা না, 2টা ছেলে হলে 2টা কম্বল,
দুইটা মেয়ে হলে দুইটা কম্বল, আর যদি পারেন বিছানা আলাদা আলাদা করে দেবেন, এটা সবচাইতে ভালো। কথা কয় না কে? রাগ করতেছেন? আরো অনেক কথা আছে, কয়টা কথা বলবো। সন্তান যখন আপনার আস্তে আস্তে বড় হবে, এদেরকে দ্বীন ইলম শিখাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিখাইতে হবে। কথা কয় ঠিক কি না? এরপরে সন্তান যখন যুবক যুবতী হয়ে যাবে, সন্তানদের নেককার, দিনদার, আবেদা, সালেহা, মুমিনা, নামাজি, কোরআন পড়নেওয়ালা এমন নেককার মেয়ের সাথে চয়েস করে বিবাহের ব্যবস্থা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে ছেলে মেয়ে যখন বিয়ে করবে, একটা নামাজি জামাই দেখে মেয়েকে বিবাহ দেবে। আরো অনেক কথা আছে, আমি আর ওইদিকে গেলাম না, এখন সামনের দিকে যাইবা। জানগো আমার লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। বলেন তো বাজান, আল্লাহর সাথে শিরিক করা যাবে? ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দিয়ে ওয়াজ নসিহত ইমামতি হবে না, আমার একটু টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করতে চাই। বলেন তো বাজান, সব ছেলেই কি আলেম হয়? কথা বলেন না? আলেমের বেটা আলেম হয়, ডাক্তারের বেটা ডাক্তার, সবাই কি ডাক্তার হয়? ইঞ্জিনিয়ারের বেটা ইঞ্জিনিয়ার হয়? কথা বলেন না কেন? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, হাজির বেটাও বাজি হয়। কথা কোন ঠিক কিনা? সব সন্তান যে একই রকম হবে এমনটা নয়। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে রে, তোমার যে ব্যবসা বাণিজ্য করার জন্য টাকা পয়সা দেবো, এমন টাকা পয়সা আমার কাছে নাই। ডেকে বলে, আব্বা গো, যেভাবে হোক আমার কিছু টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করবো, আমার দিয়ে ওয়াজ নসিহত ইমামতি হবে না। ছেলেটা বড় নাছরবান্দা, ডেকে বলে, ছেলে রে, আমার কাছে টাকা নাই, তবে আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা নির্জন দ্বীপে বসবাস করে, এই দ্বীপ পর্যন্ত পৌঁছাইতে গেলে তোমার অনেক বড় কষ্ট হবে, আমি বাবা হয়ে ছেলেকে এত বিপদের মুখে ফেলে দিতে পারবো না। ছেলেটা বড় নাছরবান্দা, ডেকে বলে, আব্বা যতই বিপদ হোক না কেন আমি যাইতে রাজি আছি, আপনি শুধু আমাকে ঠিকানাটা বলে দেন। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, তাহলে ঠিক আছে, তুমি যেহেতু নাছর বান্দা যাইতে চাও, ঠিক আছে যাও, তবে শোনো, বাড়ি থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজরের নামাজ আদায় করবা। সালাতুল হাজতের নামাজ আদায় করার পরে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে মরুভূমি বিশাল পথ পাড়ি দিতে গিয়ে তাকায় দেখবে একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে তাকায় দেখবা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নেবা। পুরো রাস্তার লোকেশন ঘটনাটা তিনি জানিয়ে দিলেন, বলতে গেলে লম্বা হবে, লম্বা করব না। এরপরে ডেকে বলে, ছেলেরে, যাবার পথে তাকায় দেখবে বিশাল একটা গাছ, ওই গাছের ছায়াশ্রয় নিবা না, নিলেই তোমার বিপদ হবে। কিন্তু যাওয়ার পথে একটা মুরব্বীর সাথে যদি সাক্ষাৎ হয়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। এইবার লোকমান হাকিমের ছেলে রওনা করলো, বাবা যা যা বলেছে মিলে গেল। এইবার গাছের ছায়ায় আশ্রয় নিতে মনে চায়, কিন্তু বাবা বলেছে ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। মুরব্বী পয়সা আছে গাছের গোড়ায়, ডেকে বলে, লোকমানের ছেলে রে, আসো আসো, তোমার কোনো সমস্যা নাই। বলে, বাবা বলেছে বিপদ হবে। বলে, না কোনো সমস্যা নাই, তুমি আসো। লোকমান হাকিমের ছেলে এইবার গাছের ছায়ায় আসলেন, শরীরটা বড় ক্লান্ত, ঘুমের মধ্যে চলে গেল। বিষাক্ত সাপ এসে সবল মেরেছে। মুরব্বী তাকায় দেখে সত্যি তো সন্তানটার বিপদ হয়ে গেল। এবার সন্তান বাজান গো আমার, সাপটাকে ধরলেন, লোকমানি হাকিমের ছেলেটাকে বিষ মুক্ত করলেন। এরপরে ধারালো অস্ত্র দিয়ে সাপটাকে 2 টুকরো করলেন, পিছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা লোকমানি হাকিমের ছেলের ব্যাগের ভিতরে ঢোকায় রাখলেন। এইবার যখন লোকমানি হাকিমের ছেলের ঘুমটা ভেঙে গেছে, দেখে বলে, বাবা রে, সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত একটা সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি। লোকমান হাকিমের ছেলে এত বড় বিপদ থেকে বেঁচে গেছে। এইবার 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে রেখে বলে, মুরব্বী ওই এলাকায় যেতে হবে, ওই জনবসতি এলাকায় যেয়ে আমার বাবার পরিচয় দিলে ওরা আমাকে রাস্তার লোকেশনটা বলে দিবে। ডেকে বলে, আমি যদি তোমার সফর সঙ্গী হয় তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না, চলো। এই কথা বলে মুরব্বীকে সঙ্গে নিয়ে লোকমানে হাকিমের সন্তান যখন ওই এলাকায় যা পরিচয় দিলেন, আমি লোকমানে হাকিমের ছেলে, মানুষ তখন মাথায় তুললে রাখার চেষ্টা করতেছেন, আদর যত্ন করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন, কেউ খাইতে দেয়, কেউ ঘুমাইতে দেয়, সবাই আদর যত্ন করতে লাগলেন। আপনারাই বলেন তো বাজান, বাংলাদেশের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বক্তার ছেলে আপনাদের এলাকায় দেশে বলে, আমি বাংলাদেশের অমুক বড় বক্তার ছেলে, অমুক আলেমের ছেলে, আপনাকে একটু ভালোবাসা দেবেন না? একটু আদর যত্ন করবেন না? ধরেন ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের যদি ছেলে আপনাদের এলাকায় এসে বলে, আমি আজহারি সাহেবের ছেলে, আপনারা কি বলবেন? কথা কয় না। আদর যত্ন করবেন না? একটু ভালোবাসা দিবেন না? খাইতে দেবেন না? দিবেন না?
আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি আপনাদের এলাকায় আসে, ভালোবাসা দেবেন না? আদর যত্ন করবেন না? এইভাবে দেশ বরেণ্য মুফাসসির যারা আছে, দেশ বরেণ্য আলেম ওলামা যারা আছে, এদের সন্তানগুলো এই এলাকায় আসলে অবশ্যই তারা আদর যত্ন পাবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এবার লোকমান হাকিমের সন্তানকে সবাই আদর করে মাথায় তুলে রাখলেন। শুধুমাত্র তাই নয়, ওই এলাকায় একটা ভয়ঙ্কর অপরূপা সুন্দরী নারী ছিল, লোকমান হাকিমের সন্তান। সবাই চিন্তা করে এই ছেলের সাথে ওই মেয়ের বিবাহের ব্যবস্থা করব। আমি গুনাহগার যে কথা বলতে যাচ্ছিলাম বাজার, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনাবেন। লোকমান হাকিম আগেই জেনে দিয়েছে ওই এলাকায় যাওয়ার পরে ওই এলাকায় একটা সুন্দরী মেয়ে আছে, খবরদার লোকজন যদি বলে বিয়ে করবা না, করলে কিন্তু তোমার বিপদ হবে। লোকজন দেখে বলে বাবা বিয়ে করো আর না করো, পাত্রীটা একবার দেখো, মেয়েটাকে একবার দেখো। সকলে যখন অনুরোধ করলো, চিন্তা করে বিয়ে করি আর না করি, পাত্রী দেখলে তো আর বিপদ হচ্ছে না। এই কথা ভেবে লোকমান হাকিমের সন্তান ওই মেয়েটাকে এক নজর দেখলেন। বাজান গো আমার, মেয়েটা এতটা অপরূপা, এতটা সুন্দরী, সুভাষিনী অপরূপা মাজান গো আমার, যার চেহারার দিকে এক ঝলক তাকাইলে চোখটা ফেরানোর কোনো উপায় নাই। হরিণের মতো চোখগুলো টানা টানা, কমলার মতো গোলাপ গালগুলো, এত সুন্দর ফর্সা, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, এত অপরূপা সুন্দরী, সেই সময় বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না। লোকমান হাকিমের ছেলে মনে মনে ভাবে বিয়ে যদি করি এই মেয়েকে করব, আর বউ যদি লাগে তাহলে এরকম বই ঘরে থাকা দরকার। মারহাবা কম, এত সুন্দর চেহারা লোকমান হাকিমের ছেলের পছন্দ হয়ে গেল। এইবার মুরব্বীরা ডেকে বলে বাবা, যেহেতু তুমি লোকমান হাকিমের ছেলে, তোমার কাছে গোপন রেখে লাভ নাই। কথা কয় না কেন? রাগ করছে তো? তোমার কাছে গোপন রেখে লাভ নাই। এই মেয়ের একটা সমস্যা আছে, দেখেন না এলাকায় পাত্রী দেখতে আসলে, বোঝেন না অনেকে ভাঞ্জি দেওয়া, বোঝেন নাকি? আপনারা কি বলেন এই যে বিয়েতে যারা কথা বলে বিয়েটা নষ্ট করে এদেরকে কি বলেন? আপনারা বিয়ে ভেঙে দেওয়া, এদেরকে কি বলেন? কুটনামি বানা। আচ্ছা যাই হোক, ধরেন আসে কয় না যে অমুকের মেয়েকে দেখতে আসছি, মেয়েটা কেমন? বাপ রে বাপ, ওই মেয়ে 18টা প্রেম করে। কয়েকদিন আগে একটা ছেলের সাথে 7 দিনের কক্সবাজারের সফর শেষ করে আসে। কথা কয় না, ওই মেয়েকে বিয়ে করে না, নানান ধরনের অপবাদ দেয়, আছে না? তো লোকমান হাকিমের ছেলেকে বলতেছে বাবা, এই মেয়েটা এর আগে 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল। কয়টা? 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় না। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে। এই ভয়ে মেয়েটাকে এখন বিয়ে করতে মানুষ ভয় পায়। এখন তুমি যদি বিয়ে করতে চাও, যেহেতু তুমি লোকমান হাকিমের ছেলে, আমরা লোকমান হাকিমকে অনেক ভালোবাসি, এই জন্য ঘটনা খুলে বললাম, তুমি এখন রাজি কিনা বলো। মেয়েটা দেখতে এতই সুন্দর, এই লোকমান হাকিমের ছেলে বলে যা হয় হবে, আমি বিয়ে করবই। আল্লাহ আকবার কর। কিন্তু এই মেয়েটার বিয়ে হয়েছে কয়বার? 10 বার। 10টা ছেলে বাসর ঘরে মারা গেছে। এইবার লোকমান হাকিমের ছেলে বিয়ে করতে চায়। পুরো ঘটনাটা কি আপনাদেরকে শোনাবো? কারা কারা শুনবেন দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে না। আসমান জমিনে আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই। কথা কোন ঠিক কি না? এলে লম্বা দেও কে, একটু খাটো দিবা। আমি হাত নাড়াচাড়া করি তো, যুবক মানুষ মানে একেবারে স্থির থেকে ওয়াজ করতে পারি না। রাগ করতেছেন নাকি? বিরক্ত হয়েছে? লিল্লাহি তাকবীর। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। যে কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। কথা কয় না? বড় শিরিক গুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিক গুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক হলো মোট 42 প্রকার, আবার এগুলোকে ভেঙে ভেঙে 72 প্রকার। এতগুলো যদি বলতে চাই 2-3 ঘন্টায় শেষ হবে না। সংক্ষিপ্ত করে 2-1টা বলে দিয়ে যায়। কষ্ট পাচ্ছেন? আমাদের সমাজে শিরিক আছে না? না। মাজারে সিজদা দেওয়া শিরিক,
মাজারে সিজদা দেওয়া? মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না, সম্পর্ক হবে মসজিদের সাথে। এ কথা কন আপনারা? মাজারে সিজদা দিয়ে কি চান? চাইতে হবে কার কাছে? পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। এই মাথা কোন জালেমের কাছে নত হবে না, কোন বেঈমানের কাছে নত হবে না, কোন পীরের কাছে নত হবে না, নেতার পায়ে নত হবে না। মুসলমান সিজদা মসজিদে না, সিজদা মাজারে নয়, সিজদা দিবে মসজিদে। সিজদা দুনিয়ার কোন মানুষের পায়ে হবে না, সিজদা হবে আল্লাহর কুদরতি কদমে। আপনি পীরের কাছে, এরকম ভণ্ড আছে না? গাঁজা খায় মোজদারি লাল বানাচ্ছে, টর্চ লাইট মানে মুখ কেউ খুঁজে পাওয়া যায় না, বগলে শুনলে বেরিবাই হয়েছে। আর সুন্দরবন অবস্থার বান্দরবনে কি অবস্থা? এরকম ভণ্ড আছে না নাই? আজকে মাজার গুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, এমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধুয়া সারে, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে ওরসের রান্না চলছে। হেই রে গাঁজার কলকি টান রে ভাই, আছে না নাই? যুবকের আবার ওগুলো নিয়ে গান গায়, ভাই ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না, ইল বাবা। হ্যাঁ রে ভণ্ড আছে না নাই? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। এক এক যুবক এক একটা, তাই গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া, টানে টানে মজা পাই, মাইয়া একখান দেখতে পাই। এ গাঁজা খাইয়ে মাইয়ে দেখা লাগবে কেন? বিয়ে করে বউ দেখ। কথা কন ঠিক? এরকম থার্ড ক্লাসের যুবক আছে না নাই? এত রুচি খারাপ, গাঁজা খাইয়া মেয়ে মানুষ দেখে, হুজুর গাঁজা খাইয়া মেজাজটা ফুরফুরে আসে। ট্রাকের পিছনে, বড় বড় গাড়ির পিছনে লেখা থাকে গাঁজা খাবি খা, মরে যাবি যা। নিশাদ্রব্য পান করা এগুলো ঠিক না। মাদক দ্রব্য, নিশাদ্রব্য পান করা এগুলো খাওয়া জায়েজ না হারাম? জায়েজ না হারাম? যেই টাকাটা এই যে বাজে জিনিস খাইয়া নষ্ট করে, ওই টাকাটা জমাইলে ধনী হয়ে যেতে পারবে, সংসারে সুখ আসবে, অভাব অনটন দূরে চলে যাবে। কথা কন? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। মাদককে না বলুন মাদক দ্রব্য পান করা যাবে। সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইজ্ঞবা ইজ্ঞবা ইজ্ঞবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের জিকির? কোন ট্যাবলেট? গ্যাসের, সর্দি, গলা ব্যথা, জ্বর? কিচ্ছু বোঝা দরকার নেই, টাকা দিলে তোর মাথা খারাপ। পিতা মাতা বাধ্য হয়ে টাকা দেয়, একমাত্র সন্তান মরে গেলে কি করবে? কথা কন ঠিক না? এই জন্য যুবক যারা মাদক দ্রব্য সেবন করে এরা ভালো সন্তান হতে পারে না, এরা ভালো বাবা হতে পারে না। সমাজের মানুষ তাদেরকে ভালো চোখে দেখে না। যারা নিশাদ্রব্য পান করে মানুষ বলে এরা টোকায় টোকায়। কোন কোন যুবক জীবনে কোনোদিন মদ, গাঁজা, আফিম, হিরোইন স্পর্শ করবে? হাত তোলো, বাপের গাটার মধ্যে দেখে। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো, আমার কি বলছিলাম মনে হয় ভুলে গেছেন। খবরদার কোন ভণ্ড পীরের কাছে যাবেন না, মনে থাকবে তো ইনশাল্লাহ। পীর ছিল শাহজালাল, খানকায় পীর রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। পীর ছিল শাহজালাল, শাহপরান শাহ মাকদুম বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। এই যে বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাহ দিয়ে ঢাকা, যে পীরের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, যে পীরের দরবারে কোনো মহিলা যায় না। আর ভণ্ড বের হয়েছে নারী পুরুষ একত্রে হয়ে জিকির করে, আছে না নাই? পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। হু 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 লুঙ্গি খুইলা দেখে গু, আছে নাই? কত যে ভণ্ড বাজান জিকির করতে করতে গাছে ওঠে, জিকির করতে করতে থম্বায় ওঠে। তোর জিকিরের এত এসকো বেড়ে গেছে, একটা সুই নিয়ে গুতা মারবেন ভাই, বোঝেন না? বাড়ি এসকো ঠান্ডা হয়ে যাবে।
এসকে ঠেলায় লুঙ্গি খুলে যায়, ওটি আর ভাই না আছে না না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, কথা বল ঠিক কিনা? তাহলে মাজারে সেজদা দেওয়া, একটু জোরে বলেন, মাজারে সেজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক। মনে থাকবে তো মুসলমান? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। আচ্ছা বলেন তো, সেরা স্যান্ডেল কি দুর্ঘটনা থেকে বাঁচাইতে পারে? দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিককে। এরপরে দেখবেন মাজার গুলো, প্রত্যেকটা এই যে বিশ্বরোড গুলো তো মাজার কম না বেশি? রেল লাইনে মাজার নাই, মাজার সব কি কথা কয় না, এই যে বাস লাইনে মোড়ে মোড়ে মাজার। ওই জায়গায় যে আবার ড্রাইভার গাড়ি স্লো করে, স্টিয়ারিং এর উপর হাত রেখে আছে না, এইটা কেন করলি? কয় হুজুর জানে না, বিরাট বড় আল্লাহর ওলি শুয়ে আছে, গাড়িটা স্লো করলাম, বেশি জোরে গেলে দুর্ঘটনায় সবাই মারা যাব। কোন আল্লাহওয়ালার মাজারে ধার দিয়ে যাইতে যদি গাড়ির দুর্ঘটনা ঘটে, তাহলে কি ওটা পীর শুয়ে আছে না ডাকাত? কারণ আল্লাহওয়ালা যদি ও এলাকায় থাকে, সে তো দোয়া করবে, আল্লাহ এলাকায় শান্তি দাও, রহমত নাজিল করো, এলাকার মানুষ যেন শান্তিতে থাকে। কথা কোন ঠিক কিনা? আপনি গরিব মানুষ হাত পাতলে 2 টাকা বের করেন না, মাজারে যায় 500 টাকা 1000 টাকার নোট ফেলে দেন। হ্যাঁ, টাকা জিন্দা মানুষের দরকার, মরা মানুষের টাকা দরকার নাই। মাজারে যিনি শুয়ে আছে, উনি যদি আল্লাহ ওয়ালাই হয়ে থাকে, উনি তো জান্নাতের আরামে এসে আছে। কথা কয় না? দুলে মিয়া জামান বাসর করে ঘুমায়, আল্লাহ ওয়ালারা তেমনি কবরে ঘুমাবে, ডিস্টার্ব করা কেউ নাই। সুবহানাল্লাহ কম। আপনি মাজারে পীর সাহেবের মশারি টাঙায় রাখছেন কেন? বাবারে মশাই লাগবে, তার মানে এত আকাম করে গেছে, মরার পরে মশা কামড় মারে। কথা কোন আছে না নাই? নানান কথা আছে বাজান, কয়টা কথা বলবো। এরপরে কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, কথা কোন না? আমার এলাকায় এক কবিরাজ পেঁয়াজ লাগাই দিয়েছে সংসারে, যা বলে তোমার স্বামী লোক ভালো না, তোমার বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে নারিকেল গাছের নিচে তাবিজ পুঁতে রাখছে। কথা বোঝেন না? তোমার স্বামী তোমার বাদে আর একটা মেয়ের সাথে সম্পর্ক রাখে, নানান ধরনের কথা বলে মাথা গরম করে দিয়েছে। ওই মহিলা বাড়িতে যাই এমন ঝগড়া লাগছে, মনে হয় টান দিয়ে স্বামী লুঙ্গি খুলে ফেলে দিবে। স্বামী ডেকে বলে, বউরে তোর পায়ে হাত দিয়ে অনুরোধ করি, জীবনে আর কোনোদিন তোর সাথে ঝগড়া লাগবো না, খালি কবিরাজের ঠিকানাটা দে, তোর সাথে ঝগড়া করবো না, কথা দিলাম, এটাই জীবনের শেষ। একবার শুধু কবিরাজের ঠিকানা দিয়ে মেয়ে মানুষ দিল নরম, সত্য কথা বলে ফেলে দিয়েছে। এইবার কবিরাজের ঠিকানা পাইয়া বলতেছে, চাচা হাত দেখেন। এবার কবিরাজ ভাগ্য গণনা করতেছে, ঠাস করে মারছে গালে থাপ্পড়। কবিরাজ বলে, বাবা আমার সর মারলা কেন? কই মানুষের ভাগ্য গণনা করে বালিশে তাবিজ আছে, পুকুর ঘাটে তাবিজ আছে। এত কথা বলতে পারিস, নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় আছে সেইটা বলতে পারিস না? অন্ডামি বন্ধ কর, ভালো হয়ে যা, নইলে এরপরে যদি আসি তোর হাত পা ভেঙ্গে লুলে বানায় দে। এরকম ভণ্ড আছে না না? আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবন অসুখী, ব্যবসায় বরকত পাচ্ছেন না, আজই আসুন শেষ দর্শন, আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স। এক আংটিতে নাকি সব সমস্যার সমাধান আছে না না? আরে ভাই, এক আংটিতে যদি বড়লোক হওয়া যায়, মামলা যেতে চাই, বিদেশে যাওয়া যায়, তাহলে 5, 5, 10 আঙ্গুল, এই 10টা আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে ও তো পৃথিবীর 1 নম্বর ধনী হয়ে যেত। অত আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। আপনি টিয়া বাকির কাছে ভাগ্য গণনা করেন, মানুষের ভাগ্যে আগামীকাল কি ঘটবে এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে? হাজলামি করেন না। এত 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 কবির আছে, এগুলো কেন বিশ্বাস করেন? কি হয়েছে আপনার? আল্লাহ যেন সঠিক বুঝ দেয়। রাগ করছেন? হুজুর আপনার হাতে আংটি, এটি এমনি আংটি, মানে এটা একটু পরি, ভাল লাগে, এই কথা বলছেন নাই? এই আংটিতে ওইরকম কোনো পাথর নাই, আর বরকতের আশা এটা পরি না, ভাইবেন না, ঠিক আছে তো? একজন কয় হুজুর আপনার হাতে স্বর্ণের আংটি, আমি অফ করলাম, বেশি লয়, 1020 টাকা দিয়ে নিয়ে যায়। কয় না হুজুর নেব না। পাগলের আংটির দাম হলে 160 টাকা। কথা বলছেন নাই? ওইটা বলে স্বর্ণের আংটি, ও মনে করছে আমার শ্বশুর বাড়ির থেকে দিয়েছে। হ্যাঁ, ওই রকম নাচ জামাই তোদের ভাগ্যে জুটছে, যে ওই যে দাদি নানি ওরা আসে নাতির হাতে, নাতি জামাইয়ের হাতে আংটি দিয়ে নামায়, কি সুখ! আর আজ পর্যন্ত এই সুখ আমার ভাগ্যে জুটে নাই। রাগ করতেছেন আপনারা? মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা?
এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ভাবাও শিরিক। সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করেছে, সন্ধ্যার পরে নাকি ধনী মানুষ টাকা দিলে গরিব হয়ে যায়, এগুলো ধারণা করাও। হাত চুলকালে টাকা আসে, এগুলো ধারণা করাও। যার হাত চুলকালে টাকা আসে ওরে বাঁধেন, বাঁধে 2 হাত খোলা রাখেন, হাত চুলের চাম, হাত চুলকাতে চামড়া উঠে যাবে, তাও টাকা ভাগ্যে জুটবে না। এরপরে যদি চলতে পথে গিয়ে একটু উষ্টা খায়, আচার খায়, বুঝেন তো নাকি, একটু পরে যায়, কয় বাবা আজকের যাত্রা শুভ হবে না, গো ব্যাক। কয় আজকের দিনকাল ভালো যাবে না, আছে না না। তারপরে মা বোনেরা বলে যে পা চুলকালে নাকি বেড়ানের খবর আসে, কথা কয় না।